অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের, এরপরেই শুরু হয়ে যাবে ইউরো কাপ। আজ রাত 1টায় জার্মান বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াই। অবশ্যই ফিফা বিশ্বকাপের পর আকর্ষণীয় এই ইভেন্টের নাম ইউরো কাপ। এবারের ইউরো কাপের সবচেয়ে হট ফেভারিট দল ধরা হচ্ছে পর্তুগালকে, যেখানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা ও জুয়াও ফেলিক্সের মতো তারকারাও। এছাড়াও আছে ইংল্যান্ড, জার্মানি, ক্রোয়েশিয়া ও এমবাপ্পের ফ্রান্স। ফুটবল মানে যেন গোলের খেলা, দলগত কিংবা ব্যক্তিগত। গোল ছাড়া ফুটবলের কোনো গতি নেই। তবে আপনি কি জানেন ইউরো কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কে? চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক ইউরো কাপের ইতিহাসের সর্বোচ্চ 5 গোলদাতা। পুরো বিষয়টি নিয়ে কিছুটা বিস্তারিত জেনে নেওয়া যাক। এই তালিকায় পঞ্চম স্থানে আছেন নেদারল্যান্ডসের রুড ভ্যান নিস্টেলরয়। 56টি গোল নিয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তিনি চ্যাম্পিয়ন্স লিগের 3বারের শীর্ষ গোলদাতা। এছাড়া ইউরোপের 3টি আলাদা ঘরোয়া লিগেও শীর্ষ গোলদাতার খেতাব অর্জন আছে তার। ইউরো কাপের পরিসংখ্যানের দিকে যদি একটু নজর দিই, দেখতে পাই 2004 ও 2008 সাল মিলে মোট 8 ম্যাচ খেলেছেন নিস্টেলরয়, যেখানে তার গোল সংখ্যা 6টি। এই তালিকায় 4 নম্বরে আছেন ফ্রান্সের অ্যান্টোনিন গ্রিজম্যান। ফ্রান্স জাতীয় দলে অভিষেক হয় 2014 সালের মার্চের 5 তারিখ। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন 129টি, তার গোল সংখ্যা 44টি। 2018 ফ্রান্সের বিশ্বকাপ যে বড় ভূমিকা পালন করেছিলেন এই তারকা ফুটবলার। তার ইউরো কাপের পরিসংখ্যানের দিকে যদি একটু নজর দিই, দেখতে পাই 2016 ও 2020 সালে 2টি ইউরো কাপ টুর্নামেন্টে মোট 11টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার গোল সংখ্যা 7টি। 2016 সালে 6টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন ফরাসি এই ফুটবলার। 3 নম্বরে আছেন ইংল্যান্ডের অ্যালান শিয়ারার। 1996 সালে তিনি ব্যালন ডি'র এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার উভয় পুরস্কারে তৃতীয় হন। 2004 সালে পেলে তাকে বিশ্বের সেরা জীবিত খেলোয়াড়দের ফিফা 100 তালিকায় নাম দেয়। 2021 সালে প্রিমিয়ার লিগ হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম 2 খেলোয়াড়ের একজন শিয়ারার। তার ইউরো কাপের পরিসংখ্যানের দিকে যদি একটু নজর দিই, 1992, 1996 ও 2000 সালে 3টি ইউরো টুর্নামেন্টে মিলে তিনি মোট ম্যাচ খেলেছেন 9টি, যেখানে তার গোল সংখ্যা 60টি। এছাড়া তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের মিশেল প্লাতিনি। সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত প্লাতিনি 1983, 1984 এবং 1985 সালে পরপর 3বার ব্যালন ডি'র জিতেছেন এবং ফিফা প্লেয়ার অব দ্য সেঞ্চুরি ভোটে 7ম স্থানে ছিলেন। তার ইউরো কাপের পরিসংখ্যানের দিকে যদি একটু নজর দিই, 1984 সালে মাত্র 1টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তিনি, যেখানে মোট 5টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন 9টি। সর্বোচ্চ গোলের এই তালিকায় সবার প্রথম স্থানে আছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদিতে, সেখানেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। গোলের খিদা তার যে এখনো কমেনি সেটাই গত আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বোঝা গিয়েছিল, যেখানে তিনি জোড়া গোল করেছেন। রোনালদো 5টি ব্যালন ডি'র পুরস্কার জিতেছেন, রেকর্ড 3টি উয়েফা মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট, যা একজন ইউরোপীয় খেলোয়াড়দের দ্বারা সর্বাধিক। তিনি তার ক্যারিয়ারে 33টি ট্রফি জিতেছেন, যার মধ্যে 7টি লিগ শিরোপা, 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশনস লিগ রয়েছে। যদি তার ইউরো কাপের পরিসংখ্যানের দিকে একটু নজর দিই, 2004 সাল থেকে 2020 সাল পর্যন্ত টানা 5টি টুর্নামেন্ট খেলেছেন তিনি, যেখানে মোট 25টি ম্যাচ খেলেছেন রোনালদো। তার গোল সংখ্যা রয়েছে 14টি। 2020 সালে রোনালদো 5টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।